এই হচ্ছে মন্দিরের বিবরণ। বেশ সুন্দর লেখাটা রয়েছে। এখন অন্য অন্য জায়গায় লেখাগুলো পড়া যায়, আশা করি পড়তে পারবেন। একটু জুম করে দেই। এই একটা গেট খোলা আছে, এটা দিয়ে এন্ট্রেন্স। চারিপাশটা বেশ সবুজে ঘেরা, বেশ ভালো। এই যে সিদ্ধেশ্বর টেম্পল, পিএস ওদা ওটা ডান কোণে। বাকি বোর্ডগুলো কিছু পড়া যাচ্ছে না, এটা একটু ঝাপসা হয়ে গেছে। মন্দিরের বিবরণ আছে এতে। এই হচ্ছে আমাদের মন্দির। দারুণ পরিবেশটা, দারুণ। চারিদিকে বাড়ি হয়ে গেছে, তার মধ্যেখানে এখন ফাঁকা জায়গা, ঘাসে বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। চলুন যত এগোবো দেখতে থাকবো। শ্যুটের পরিকল্পনা নিয়ে আসেনি, কিন্তু শ্যুটের পরিকল্পনা নিয়ে এলে গিম্বল টিম্বল আরও কিছু ব্যবহার করা যেত, কিন্তু সেটা হঠাৎ করে একটা পরিকল্পনা, এবং হঠাৎ করে যে আমাদের গ্রামে এখন রাস উৎসব চলছে। আমি দুটো রিল ছেড়েছি, দেখবেন আমার পেজে। তো রাসেই এসছি আমি মূলত। এখানে আমার দেশের বাড়ি, বাবার বাড়ি কামারবাড়িয়া গ্রামে। এই মন্দিরের সংস্করণ চলছে, দেখুন। কি সংস্করণ চলছে দাদা? সংস্করণ চলছে? আচ্ছা আচ্ছা, বলছি তো গাছপালাগুলো পরিষ্কার করছেন, ছেড়ে দিচ্ছে। রিপেয়ার, আচ্ছা আচ্ছা। এইসব ইট তো এখন পাওয়া যাবে না, তো আগেকার দিনের দুর্লভ জিনিস সব। শুধু ইটের উপরে সিমেন্টেরও দরকার, সাধারণ গাছপালা হয়ে হবে অনেকদিন পুরনো। না, ওরা করে দেবে, ওরা সব জানে, সব জানে। মানে এইটার সঙ্গে মিলিয়ে দেবেন, তাই কেটে টেটে ভালো, তাহলে ভালো হবে জিনিসটা। এবার আসুন একটু এদিক থেকে দেখি। এই যে পেছনটা মন্দিরের, আমাদের এখানে একটা শিবলিঙ্গ, বলে বাবা। এদিকটা হয়ে গেছে, বাহ, যেমন ডিজাইন ছিল, যে কনের যেমন ডিজাইন করে দিয়েছে, তাই তো দেখছি। খুব সুন্দর কাজ হচ্ছে, যদি সব কমপ্লিট হয়ে যায় ভালোই লাগবে। হ্যাঁ, প্রচুর। এই যে ইটের কাজ, পুরো ইটের উপরে ঢালাই, কোনো ঢালাই নেই, কিচ্ছু নেই, পুরো কোনো জায়গায় ঢালাই নেই, পুরো ইটের উপরে একটা স্ট্রাকচার দাঁড় করানো। ভাবুন তো, কয়েকশো বছর আগের। এই আসল কাজটা এই ছিল, এই উপরে কি কাজ বলতে, পোড়ামাটির কাজ নাকি, সুন্দর। চলছে, ডেকোরেশন চলছে। আশা করি মাসখানেকের মধ্যে মন্দিরটা আবার নতুন রূপ নেবে। চলুন, ভালো লাগলো একটা ঐতিহাসিক স্থানে এসে। দেখ না, চিকিটা খোলা যাবে তো।
ছিটকিনিটা খোলা যাবে? ভিতরে দরজা আছে।